টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ খুব ভালোভাবে শুরু করব বললাম, কারণ বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছে। যদিও জয়টা এসেছে খুব কাঠখড় পোড়ানোর পর, একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ সেই আগের ভারতের বিপক্ষে যেরকম ম্যাচটা ডুবে গিয়েছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন স্ট্রাইকে, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেলেন, সেরকম কোনো কিছু হয়ে যাবে কিনা না সেটাই একটা টেনশনে পড়ে গিয়েছিলাম। সেখান থেকে ম্যাচ জিতালেন মাহমুদুল্লাহ রিয়াদি এবং বাংলাদেশের শুরুটা হলো খুব ভালো। বাংলাদেশের আশা আছে সুপার 8-এ জায়গা করে নেওয়ার। বাংলাদেশের জয় নিয়ে আলোচনা করব, প্রথম থেকে আলোচনা করি। প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে কিন্তু প্রথম শুরুটা কিন্তু খুব দুর্দান্ত হয়। তারা পাওয়ার প্লেতে প্রায় 53 রানের মতো করে ফেলে 2 উইকেট যে বাংলাদেশ নেয়, সেটাও কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা অনেক অপরচুনিটি বাড়িয়ে দেয় শেষ ম্যাচ গিয়ে। সেখানে প্রথম নিশাঙ্কা ভালো একটা ইনিংস খেলেন, 28 বলে 47 রানের, এবং ডি সিলভা খুব ধরে বুঝে শুনে খেলেন। প্রথম দুইটা পার্টনারশিপই 100+ স্ট্রাইক রেটে গিয়েছে। একটা হলো 15 বলে 21 এবং আরেকটা হলো 16 বলে 27। নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস প্রথমটা, তারপর নিশাঙ্কা এবং কামিন্দু মেন্ডিস। তারপর যা হলো, ডিলবা করলেন 26 বলে 21, আসালাঙ্গা করলেন 21 বলে 19 এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস শেষ ম্যাচ গিয়ে 19 বলে 16 রান করলেন। কেউই কিন্তু আর সেই ইনিংসটা, সেই খেলাটা ধরতে পারলেন না শ্রীলঙ্কার কোনো ব্যাটার। সেখান থেকে টার্গেট পায় বাংলাদেশ, 125 রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশের এই লো স্কোরিং ম্যাচেও বাংলাদেশ যে কতটা স্ট্রাগল করতে পারে সেটাই আমরা দেখতে পেলাম। প্রথমেই সৌম্য সরকারের উইকেট, তারপর 6 বলে 3 রান করে তানজিদ তামিম চলে যাওয়া, তারপর একটু আশা জাগাচ্ছিলেন লিটন দাসের সাথে নাজমুল হোসেন শান্ত চলে গেলেন 17 বলে 13 রান করে। তারপর যেটা হলো, নাজমুল হোসেন শান্তর সাথে লিটনের পার্টনারশিপটা 22 বলে 22 রানের 100 স্ট্রাইক রেটে একটা পার্টনারশিপ ছিল, সেটা মোটামুটি রান এগিয়েছে। তারপর যা হলো, লিটন দাস এবং তাওহিদ হৃদয় তো একদম ফ্রি স্টাইলে খেলছিলেন, খুব ভালো খেলছিলেন। হাসারাঙ্গার মতো প্লেয়ারকে 3টা 6 মেরে উনি আউট হয়েছে। ভাবা যায় বর্তমানে টি-20-র সেরা বোলার যদি বলা হয় তাহলে হাসারাঙ্গার নাম আপনাকে আনতেই হবে। সম্ভবত 2-এ আছেন টি-20 র্যাঙ্কিং, অলরাউন্ডার র্যাঙ্কিংও 2-এ আছেন, সাকিব হাসান 1 নম্বরে। তো সব কিছু মিলিয়ে তাওহিদ হৃদয়ের যে ইনিংসটা, সেই ইনিংসটা কিন্তু একদম টপ ক্লাস একটা ইনিংস বলাই লাগবে। 200 স্ট্রাইক রেটে ইনিংস, 40 রান করেছেন 20 বলে। অপরদিকে লিটন কুমার দাস 38 বলে 36 রান করে। যখন তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস আউট হয়ে গেলেন প্রায় 7-8 রানের ব্যবধানে, তারপরেই কিন্তু বাংলাদেশের যে কলাপসটা সেটা কিন্তু শুরু হয়ে যায়। সেখানে সাকিব আল হাসানও আউট হয়ে যান, রিশাদ হোসেনও আউট হয়ে যান। রিশাদ হোসেন, আমার একটা ফ্রেন্ড আছে, আমরা খেলা দেখছিলাম কলেজে বসে, ও বলছিল যে রিশাদ ম্যাচ জিতিয়ে দিবে, খুব বেশি আশা করছিল, কিন্তু রিশাদ পারেনি। তারপর আমি ওরা বললাম যে তুই চুপ থাক, এখন দেখি কি হয়, বাংলাদেশ আশা করি ম্যাচ বের করে আনবে। তারপর যেটা হলো, তাসকিন আহমেদ উইকেট পড়ে গেলেন। সেইখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটা বের করলেন। সেই ছক্কাটা অসাধারণ একটা ছক্কা, সেই ছক্কাটা অনেক দিন মনে রাখবো আমি। এই ছক্কার মাধ্যমেই কিন্তু ম্যাচটা মোটামুটি বাংলাদেশের হাতে চলে আসে। তারপর তো একটা সিঙ্গেলের কল ছিল, সেখান থেকে মিসফিল্ডিং হয়েছিল সম্ভবত, মিসফিল্ডিংয়ের কারণে ডাবল নিয়ে নেয় বাংলাদেশ এবং ম্যাচটা জিতে যায়। এই ম্যাচ জয়ের পিছনে রিশাদ হোসেনের একটা বড় একটা ভূমিকা আছে, যেখানে রিশাদ হোসেন বল করে 3 উইকেট নিয়েছেন। মুস্তাফিজও 3 উইকেট নিয়েছেন, কিন্তু রিশাদ হোসেনের একটা বলা লাগছে, কারণ রিশাদ হোসেনের যে স্পেলটা, লেগ স্পিনার হিসাবে এরকম স্পেল বাংলাদেশের বিশ্বকাপে, লেগ স্পিনার তো বাংলাদেশের বিশ্বকাপে খেলেইনি, বড় মঞ্চে খেলেইনি। তাও রিশাদ হোসেনের যে উইকেটগুলো, যে বোলিংটা করেছেন রিশাদ হোসেন, হাসারাঙ্গাকে গোল্ডেনটাকে ফিরিয়ে দিয়েছেন, এগুলা কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং সেইটার পুরস্কার হিসাবে রিশাদ হোসেনই হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। 17 রানে সম্ভবত 3 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, এবং 23 রানের সম্ভবত 22 না 23 রানের সম্ভবত 3 উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তাও কিন্তু রিশাদ হোসেনই হয়েছেন, কারণ ওনার সেই স্পেলের কারণে। এই যে স্পেলটা উনি করলেন, এই স্পেলটাই কিন্তু ম্যাচ জয়ের মূল হাতিয়ার হিসাবে কাজ করেছে। বাংলাদেশের নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে। আমি চাইবো সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কষ্ট করে হলেও ম্যাচটা বের করে আনুক, ম্যাচটা জিতুক বাংলাদেশ।
তাহলেই সুপার 8-এ যাওয়ার সমীকরণটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি লাইক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, পিচ।